নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলায় যে চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেছে। এদিকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। এই যে বাসনগুলো রাত্রিবেলা মাজি না, এখন এই সকালবেলায় মেজে দিই, রাত্রিবেলা আর ভালো লাগে না। এই যে এই বাসনগুলো জাস্ট মেজে নিয়ে এলাম, মানে মেজে নিয়ে চাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজতে গেছিলাম। যাই হোক, আপনাদের দাদা চা খাওয়া হয়ে গেছিলো, এখন সবাই মিলে একটুখানি চা খাবো। শুনু আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি, উঠে একদম রেডি হয়ে গেছে। আমি ওই চাটা খেয়ে তারপরে মানে চানটা করতে যাবো আর কি। তো শুনুকে সকালবেলা জল দেওয়া হয়েছে ব্রাশ করার জন্য। বলছে মা জলটা কী সুন্দর গরম, যেহেতু আমাদের হ্যান্ডপাম্প থেকে জলটা তো, আর এমনি যে জলগুলো ভরা থাকে জলগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমিও সেই সকালবেলা আমাদের ওই হ্যান্ডপাম্প থেকে জল নিয়ে বাসন মাজি, সেই জন্য ভালো লাগে, একদম বেশ গরম গরম। ওটাই শুনু বলছে যে তাহলে মা এই জলে যদি কেউ চান করে, আমি চান করলেও গা গরম গরম লাগবে। বলছে না, চান করলে ঠান্ডা লাগবে। তো আপনাদের দাদার চা খাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে। এদিকে যে চাটা গরম করছি, মা, আমি, শুনু, কাকা সবাই খাবো। আমাদের হ্যান্ডপাম্প থাকার একটাই সুবিধা, এই যে আর আমাদের গরম দিনে বেশ জলটা একদম পুরো ঠান্ডা লাগে, যেহেতু আমাদের ঘরের ভিতরে তো একদম ঠান্ডা লাগে। আর এই শীতের দিনটা কী সুন্দর জল পেরে একদম গরম। এবার দেখুন যাদের ধরা যাক মানে সিনটেক্সগুলো আছে, এবার ওই সব জলগুলো তো ঠান্ডা হয়ে যায়। এবার সবসময় তো মোটর চালানো সম্ভব না, যতবার মোটর চালাবেন ততবার কারেন্ট বিল আসবে। এটাতে আমাদের একটু কষ্ট হবে ঠিকই কল পাম্প করা, কিন্তু জল একদম পুরো গরম। এদিকে চাটা গরম হয়ে গেছে, শুনতে যাবে যেহেতু আঁকার ক্লাসে। চলুন তাহলে চাটা আবার নিয়ে নিই। আর আপনাদের দাদা কাল সন্ধ্যেবেলা আসার সময় ওই ঝুরি ভাজা আর একটুখানি ওই কাজু বিস্কুট নিয়ে এসছে চা খাওয়ার জন্য, ওটাই দিয়েই খাবো। চলুন তাহলে চাগুলো নিয়ে নিই সবার জন্য। সকালবেলা চাটা এখানে সবার জন্য নিয়ে নিয়েছি। আর এই বাটি চামচটা নিয়েছি সোনুর জন্য, ও যেহেতু এর মধ্যে কাজু বিস্কুট দেবে চা ঢেলে, তারপরে চামচের করে তুলে তুলে খাবে, ওই জন্যই নিয়েছি। বেজে গেছে সকালে 8:30। আমার এদিকে এই যে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের। এবার যাবো রান্নাঘরে, মশলাটা পেস্ট করে নেবো, যেহেতু কারেন্টে তো কোনো ঠিক ঠিকানা নেই। আর আপনাদের দাদা বলছিলাম না, আজকে একটু চুনো মাছ খেতে ইচ্ছে হয়েছে, চুনো মাছের ঝাল করতে বলেছে। আর এমনি কাটা মাছ হবে, চিকেনটা করবো না, যেহেতু শুক্রবার দিন চিকেন হয়েছিল, আজকে আর চিকেন ফিকেন হবে না, আজকে ওই মাছের উপরেই হবে। একটুখানি চালটার টক হবে, ওই মা ওই টকটা করছে, আমি যাবো এবার মশলাগুলো বাটবো সব। শীতের দিনে দেখবেন যত দেরি করে চান করবেন, মানে যত বেলা হবে তত যেন শীতটা বেশি লাগে। আর সকাল সকাল চান করে নিলে অতটা বেশি ঠান্ডা লাগে না। আর যেহেতু হ্যান্ডপাম্পের জল তো অতটা কিছু মনেই হয় না। এই যে এদিকে ভাতটা বসে গেছে, ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। আর মা এদিকে যে সকালবেলা শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই লবণ আর সামান্য একটুখানি হলুদ মাখিয়ে রেখেছে, ভাজা হবে বলে শিমটা। এই যে এদিকে মশলাটা পেস্ট করে রেখে দিলাম। এই যে এদিকে চালটার টকটা হয়ে গেছে, মা এই যে নামিয়ে রেখে নেবে। এবার আমাকে একটুখানি টেস্ট করালে খুব সুন্দর লাগছে, বেশ টকটক হয়েছে। ওদিকে ভাতটা হচ্ছে, আমি তো মশলাটা পেস্ট করে নিলাম। অনেক কিছু রান্না হবে, আবার এগুলো চাটনি করবে গুড় দিয়ে মানে টকটা হয়, কিন্তু মানে আমার অতটা মানে পছন্দ তো। এখানে চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগতো খেতে, এমনি নিরামিষ টক তো, ওই জন্য আবার এদিকে চাটনি হবে। শুনুর আমরা চাটনি খেতে ভালোবাসি, গুড় দিয়ে করবে, শিম ভাজা হবে, আর মাছ হলে মাছ হবে আর কি। আর এই যে সর্ষে ফুল মা কিনে এনেছে, এই সকালবেলা মানে পাড়ার মধ্যে একজন বিক্রি করতে এসেছিল, শাক, কিছু কিছু সবজি, আর এই যে সর্ষে ফুল। তো আমার যেহেতু খেতে ভালো লাগে সর্ষে ফুলটা বেশ ভাজা করলে, ওই জন্য মা এই জন্য বেশি করে নিয়ে এসছে, ভাজা করবে। প্রথম থেকে আমার ভালো লাগে, প্রথম থেকে মানে এখানে এসেই মানে খেয়েছি আমি আর কি। আমাদের ওই আমি তো জানি না আগে, তো আগে জানতাম না। যাই হোক, এখানে এসে মানে দেখলাম যে সর্ষে গাছ থেকে এভাবে সব ফুল খায় সবাই, বা সর্ষে শাক খাওয়া হয়, আলু শাক। যাই হোক, তো মা একবার ভাজা করেছিল, আমার খুব ভালো লেগেছিলো। সেদিন থেকেই যখনই মা সর্ষে ফুল দেখে নিয়ে আসে, ভাজা করে বলে আজকে আর কি। আজকে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে। এই যে চলে এসেছি আমরা বাজার থেকে, ক্যাঁকড়া এসছে, চুনো মাছ এসছে। আর যেহেতু বাবা আমি মানে কাঁকড়াটা খাই না, ওই জন্য আমাদের জন্য আপনাদের দাদা মাছ এনে দিয়েছে। আমিও গেছিলাম সঙ্গে আর কি। মাছ আবার কাটা মাছ আনিছো? না, পাঁপড় কেউ নিয়ে যাবেনি, পাঁপড় এখান থেকে তুলে নিয়ে যাবে। খ্যাপার মতন কথা বলিস কেন? না, কেউ নেবেনি পাঁপড়। এই যে পাঁপড় এনে এখানটা শুকনো করে দিলাম, যেহেতু আমার খেতে ভালো লাগে, শুকনো খেতে ভালোবাসে, ওই জন্য। মানে বরের ভালোবাসাগুলো দিন দিন যেন বেড়ে যাচ্ছে। সব আছে,
ওর মধ্যে আছে আমলকি এনেছি 3টে, আর টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আছে। এর মধ্যে আছে পেটাই পরোটা আনা হয়েছে খাবো বলে আমরা, বেগুন, ধনেপাতা 5 টাকা, দেখুন কত দিয়েছে, এবার পুরো ধনেপাতা সস্তা। আর এই যে ডাব নিয়ে এসেছি 3টে, আমার শুনুর আপনাদের দাদার। আমরা এই যে রোদে বসে খাবো। চলো শুনু, যা একটা থালা নিয়ে আয়, আর বাটি নিয়ে তরকারি আছে, পেটাই পরোটা খাবো। এই যে পেটাই পরোটা নিয়ে এসলাম, ঢেলে ফেলেছি। মা আবার এদিকে ভাত ভেজে রেখেছে। 10টা বাজে এখন। এই যা মনে হচ্ছে খাবার দাবার হচ্ছে, দুপুরবেলা মনে হচ্ছে ভাত যাবে কি না যাবে। তুমি খেয়ে নেবে? হ্যাঁ হ্যাঁ, কাঁকড়া হয়েছে না, শুনো আমার খেয়ে নেবে। যে আপনাদের দাদা এখানে ক্যাঁকড়াটা বাছছে, মাছটা ও বেছে দিয়েছে। চুনো মাছটা মা আমি দুজনে মিলে বাছলাম। আর 2টো ফুল গাছ নিয়ে এসেছি। এই যে অনেক দিনের ইচ্ছে ছিল, এবছর পুরো শীতটা মানে বলতে গেলে যাওয়ার পথে একবারও মানে বসানো, মানে একটাও ফুল গাছ বসানো হয়নি। সাদাটা নিয়ে এসেছি, একটা ওই কালারটা নিয়ে এসেছি। আপনাদের দাদা মনে বসাবে, দাদা মা যেই হোক বসাবে। আমি এবার রান্নাঘরে মাছটা প্রথমে ভাজবো বলে, অনেক কিছু রান্না হবে জানেন। চুনো মাছের ঝাল করবো, মাছ করবো, মনে হচ্ছে মশলাটা হবে না 3টে তরকারির জন্য, দেখা যাক কী হচ্ছে। এই যে পেটাই পরোটাটা সব কিছু মানে সাপ্লাই হতে পারেনি, ওই জন্য এখানে থেকে গেছে কিছুটা। এই যে ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। কাঁকড়াটাও একটুখানি ভেজে নিলাম। প্রথমে এই যে কাঁকড়া তরকারি রান্না করবো বলে পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি, মশলাগুলো তারপরে এড করবো। এদিকে কাটা মাছটা ভাজা হয়ে গেছে, চুনো মাছটাও ভাজা হয়ে গেছে। এই রান্না বান্নাতে এখন আমি ঢুকলাম। মার ওই টক চাটনি এগুলো করে দিয়েছে, শিম ভাজাটা করে দিয়েছে, শুধু সর্ষে ফুলটা ভাজবে। আমি এগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে মা রান্নাঘরে ঢুকবে। চুনো মাছের ঝালটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। কাঁকড়া তরকারিটাকেও মানে কাঁকড়া তরকারিটাও হয়ে গেছে, এটাও এবার নামিয়ে নেবো। এই জায়গাতে একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার এদিকে এই যে মাছের ঝোলটা রান্না করবো বলে প্রথমে পেঁয়াজটা দিয়ে একটুখানি ব্রাউন কালার হতে না হতে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। একটা গোটে টমেটোকে এভাবে কেটে নিয়েছি মাঝখানে ছুরি দিয়ে, আর একটুখানি দিয়ে দিয়েছি লবণ। এবার এটাকে 5-10 মিনিট মতন একদমই লো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেবো। সব তরকারি রান্না হয়ে গেছে, লাস্টে এই যে কাটা মাছটা বসিয়েছি, আর এই সরষে ফুল ভাজাটা হলেই কমপ্লিট। ওদিকে এই যে জল গরম বসিয়েছি, শুনু আর আপনাদের দাদা বাপ মেয়ে দুজনে চান করবে, ওই জন্য বসিয়েছি। মাছের ঝোলটা দেখে নিই, একটুখানি এখন মশলা করে নিলাম, বড্ড এলোমেলো হয়েছিল, হয়ে গেছে। মাছের ঝোলটা আবার নামিয়ে নেবো। গরম মশলা আর একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো। নিচে সব ঢাকা দেওয়া আছে, মানে এগুলো হচ্ছে তরকারি, 1 2 3 4 5 6 রকম। আর সর্ষে শাক ফুল ভাজা, মানে সর্ষে ফুল ভাজা হলে তারপরে হবে রান্না কমপ্লিট। ওটা মা ভাজবে। ওদিকে এই যে সোনুকে গরম জল দিয়ে আর একটুখানি বসিয়ে দিলাম। ওর আবার বেশি গরম জল দরকার, আবার বেশি গরম জল আবার অনেক পরিমাণে দরকার, সেইভাবে আবার বসালাম। আমি বেরোচ্ছি রান্নাঘর থেকে। আর জানেন তো, সেই মাছ তরকারি রাঁধতে রাঁধতে মশলা কষতে কষতে মশলা একদম এসে আমার ডান চোখে, কী অবস্থা! এক নিমিষে মনে লাগলো পুরো পৃথিবী অন্ধকার। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ছিল যে সর্ষের ফুলটা, ওটা মা ভেজে নিয়েছে। আর এদিকে যে জলটা গরম হয়ে গেছে, এবার আপনাদের দাদা চান করবে, সোনুর চান হয়ে গেছে। সোনুকে জিজ্ঞেস করলাম ভাত খাবি, ভাত বের করে দেবো, বলছে না খিদে নেই। সত্যিই আমরা টিফিনে মানে এতটাই ভারী খাবার খেয়ে ফেলে নিয়েছি, খিদেই পাচ্ছে না। 1:30 নয় 1:45 বাজে। এই ভাত বের করবো, আমরা খাবো। তখন থেকে ওই তো যা খাওয়া হয়েছিল এত পর্যন্ত, মানে এই পেটেতে যেমনটা তেমন আছে। ওই জন্য আপনাদের দাদা বললো একটুখানি বের করে খাবো। কাকা এই মাত্র খেয়ে গেল, এবার আমরা খাবো বলে বের করতে এলাম সব। আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই, আপনাদের সাথে তো শেয়ার হয়নি। এই যে কাঁকড়ার তরকারি, শিম ভাজা, চুনো মাছের ঝাল, চালতার টক, চাটনি, কাটা মাছ, সর্ষে ফুল ভাজা। এটা পরে ভাজা হবে, পাঁপড়গুলো ভাজা হবে বিকালবেলা ওই চা খাওয়ার জন্য। চলুন তাহলে এবার ভাতগুলো বের করে নিয়ে একে আগে। অনেকগুলি রান্না বান্না হয়ে গেছে আজকে, এতগুলো রান্না হয়ে গেছে লাস্টে খেতেই পারবো না। পড়েছি আমরা ভাত নিয়ে, অনেকগুলো বাটি আসেনি, সব এখানে বফে সিস্টেম আছে, যে যেটা খাবে তুলে খাবে। এই শুনু আজকে আমাদের সাথে খাচ্ছে। ও এবার চাটনিতে জুস নেওয়া আরম্ভ করলো, জুসগুলো খাবে, চালতাগুলো ফেলে দিয়ে চলে যাবে। আমার জন্য একটু রাখবি বাবা।
অন্য কাছে খাও, মা মেয়ের জন্য দুজনের জন্য করে দিয়েছি। বেজে গেছে দুপুরে 2:40। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এই যে এবার বাসনগুলো মাজবো। কত বাসন জমা হয়েছে দেখুন। বাবা এখন ছাদে বসে খাচ্ছে। এই যে এতগুলো বাসন সব মাজবো। আমি এখন আছি রান্নাঘরে। শুনু গেছে মায়ের সাথে ছাদে। দুটো যে আমি ফুল গাছ এনেছিলাম, ফুল গাছ দুটো বসাতে গেছে। এই ধুমধাম করে আওয়াজ আছে, এসব হচ্ছে আমার শুনুর কাজ। ছাদে কালো পিঁপড়েকে নাকি মারছে। মাকে জিজ্ঞেস করেন ধুমধাম কী হচ্ছে, না শুনু কালো পিঁপড়েকে মারছে। এদিকে এই যে সব কিছু চুবড়িতে এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি। এদিকে এই যে চাটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে এই যে আটাটা খেয়ে নিলাম। চাটা বসিয়ে দিলাম কেন, সবাই তো একদম সেই তাড়াহুড়া। এই জন্য ভাবলাম চাটা বসিয়ে নিই, এদিকে আমি কাজগুলো করে নিই। মা বলছিল আমি বাসনটা মেজে দিয়ে যাবো। আমি তোমার বাসন মাজতে হবে না, তুমি চলে যাও, ফুল গাছটা বসিয়ে দাও। আর যেহেতু সকাল থেকে নিয়ে এসেছি গাছটা, তুমি চলে যাও, গাছটা বসিয়ে দাও টবেতে। আর মা আমাকে বলছিল তুইও চল। আমি গেলে এখানে নিচের কাজগুলো অনেকটাই দেরি হয়ে যাবে, আমি নিচের কাজগুলো সব সেরে রাখি, তুমি চলে যাও। তারপরে এই যে পাঁপড়গুলো আবার ভাজবো, জানেন, চা খাওয়ার জন্য। কত বাসন দেখেছেন। আগে বাসনগুলো মাজি, তারপরে এত বাসন মাজার পরে আমার অবস্থা পুরো 12টা বেজে যাবে। অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। এই যে চাটা এদিকে হয়ে গেছে কমপ্লিট। আমার ওদিকে বাসন মাজাও হয়ে গেছে। ওদিকে গুছাগুছি করে চলে এসেছি। জলও চলে এসছে। এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এসেছি, জল চলে এসছে। এবার এই যে বাসনগুলো সব গুছিয়ে গেছে রেখে দেবো, জলটা ভরে তারপরে আবার পাঁপড় ভাজবো, লজেন্স হবে। অনেক কাজ এখন। কত বাসন দেখুন। রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে এলাম। এই যে জলটা এসে গেছে, ভরে নিচ্ছি সব। বেজে গেছে 3:20। আর মা চলে এসছে, ফুল গাছ বসানো হয়ে গেছে। আর এদিকে আমারও সব জল ভর্তি হয়ে গেছে, জলগুলো সব ভরে নিয়েছি, কলটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, চলে এসেছিলো বলে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট হয়ে গেলো। এদিকে যে নিয়ে বসে পড়েছি লজেন্স করতে, মা করছে, এবার আমিও করবো। লজেন্সগুলো করে নিয়ে তারপরে আমি ওদিকে পাঁপড়টা ভাজবো। 3:45 বাজে চলে এসেছি রান্নাঘরে আবার। যেহেতু ওদিকে হয়ে গেছে লজেন্সটা করে রেখে এইমাত্র এলাম। এবার এই যে পাঁপড়গুলো ভাজবো, সেই জন্য এলাম রান্নাঘরে। চলুন পাঁপড়গুলো তাহলে ভেজে নিই। এই যে হয়ে গেছে। এইদিকে এই যে পাঁপড়গুলো ভাজছি, আর এদিকে এই যে কিছুটা ভেজে রাখছি। এগুলো সব ভাজছি এখন। এইগুলো ভাজছি, সব ভাজবো। বেজে গেছে 6:30। আপনাদের দাদা আমি দুজনে গেছিলাম একটুখানি বাস স্ট্যান্ডে ফুচকা খেতে। চলে এসেছি। ফুচকা খেতে গেছিলাম, বাট আজকে আর বেশি ফুচকা খেতে পারিনি। 20 টাকার মতন খেয়ে চলে এসেছি। কারণ যেহেতু বাড়ি থেকে চা খেয়ে গেছিলাম, চা পাঁপড় এইসব খেয়ে গেছিলাম, তো ওই জন্য আর খেতে পারিনি। এদিকে এই যে সোনুর জন্য আসার সময় সোনু যেহেতু বলেছিল কিটকাট আনতে, ওই জন্য একটা চকলেট এনে দিয়েছে আপনাদের দাদা, আর একটা বারবান বিস্কুট এনে দেওয়া হয়েছে। আর বলেছিল, ও যায়নি আমাদের সাথে, শুধু বলেছিল আসার সময় আমার জন্য পকোড়া নিয়ে আসবে, রুটি খাবে বলে। ওই জন্য এই যে আনা হয়েছে। সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তো গেছিলাম। এখন এই জলগুলো সব ভর্তি করলাম। বিছানার অবস্থা দেখুন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।